থার্ড পার্টির অধ্যায় শেষ হতে চলেছে, কিন্তু ইউনিভার্স আপনাকে কেন সতর্ক হতে বলছেন? হ্যাঁ, থার্ড পার্টির অধ্যায় শেষ হতে চলেছে, কিন্তু ইউনিভার্স আপনাকে কেন সতর্ক হতে বলছেন? চলুন দেখি কি আসছে। আচ্ছা, আপনার পার্টনার থার্ড পার্টির কাছে ছিলেন, সেটা একটা কার্মিক রিলেশন হতে পারে বা আপনার সাথে কার্মিক রিলেশন হওয়ার সম্ভাবনা। এটা কিন্তু বলছি না আপনার সাথে, এটা কিন্তু উনি থার্ড পার্টি, যে আপনার পার্টনারের যে থার্ড পার্টি এই ব্যক্তি, দেখুন ডেভিল, মানে ওনাকে আটকে রেখে দিয়েছিল আপনার থেকে সম্পর্কটা নষ্ট করার জন্য। এটা একটা স্পেল করুক বা ওনার মেয়েলি নেশা থাকুক, যাই হোক হবে। এখানে দেখা যাচ্ছে ওনার কাছে যাওয়ার পরে ওনার ডেথ কার্ড এসছে, অনেক ক্ষতি হয়েছে ওনার, অর্থনৈতিক ক্ষতি, কাজবাজের ক্ষতি, শারীরিক ক্ষতি, দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, কেউ মারা যাওয়া, এগুলোকে বোঝায়। তো উনি এখন অনেক ইউনিভার্সকে ডেকে ডেকে ইউনিভার্সের কাছে মেডিটেশন করুন, প্রার্থনা করুন, যাই করুন, এখন উনি আপনাকে দেখছেন, আপনার মধ্যে কিন্তু অনেক গ্লো বেড়েছে, আপনি কিন্তু অনেক গ্রো করছেন কাজের দিক দিয়ে, আপনি যে জায়গাটা ছিলেন সেই জায়গাটা নিয়ে অনেক পরিবর্তন এসে গেছে আপনার মধ্যে। এই জিনিসগুলো কিন্তু উনি ভাবছেন, চিন্তা ভাবনা করছেন, এবং এখন বুঝতে পারছেন যে এই সম্পর্কটা কিন্তু একটা টুইন ফ্লেম সম্পর্ক। কারণ দেখুন এখানে এই সম্পর্কটা এসছে, এই সম্পর্কটা সবার ক্ষেত্রে যে টুইন ফ্লেম হবে আমি বলছি না, কারো ক্ষেত্রে কার্মিকও হতে পারে, কারো ক্ষেত্রে সোলমেটও হতে পারে, কারো ক্ষেত্রে টুইন ফ্লেমও হতে পারে, বা পাস্ট লাইফের সম্পর্ক হতে পারে। উনি কিন্তু প্রচন্ড স্ট্রেংথ জোগাড় করছেন, আগের মতো উনি নেই, অনেক পরিবর্তন ওনার মধ্যে এসছে, উনি ভীষণ পরিমাণে আপনাকে চাইছেন। থার্ড পার্টির সাথে যাই করে থাকুন না কেন, উনি থার্ড পার্টির কাছে হয়তো ভালোবাসার আশায় গেছিলেন, সেখানে সেই ভালোবাসাটা উনি পাননি, এখন আপনাকে চিনতে পারছেন, বুঝতে পারছেন, এবং আপনাকে দেখে উনি ভীষণ পরিমাণে অবাক হয়ে যাচ্ছেন যে আপনার মধ্যে এত পরিবর্তন কিভাবে হলো। এখানে দেখুন ইউনিভার্স আপনাকে করিয়েছেন, টক্সিক মানুষজন থেকে বের করেছেন ধাক্কা দিয়ে, এবং হতে পারে আপনার বন্ধু বান্ধব, আশপাশের আত্মীয় স্বজন, যারা টক্সিক এনার্জি, যাদের কাছ থেকে আপনি পেতেন, তাদের থেকে কিন্তু আপনি বেরিয়ে গেছেন, বেরিয়ে আপনি একা থাকতে এখন ভালোবাসেন, এবং আপনি নিজেকে ভালোবাসতে শিখে গেছেন, এবং নিজের গ্রোথের দিকে তাকাতে শিখে গেছেন। এই জায়গাটা দেখুন, আপনি আপনার মধ্যে একটা রানীর মতো পজিশন আপনি এসছেন, একটা আপনার মধ্যে গ্লো হচ্ছে, সব দিক দিয়ে গ্রো হচ্ছে। ঠিক আছে, গ্লো আপ বলুন, আর এদিকে গ্রোথ বলুন, গ্রো। ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু হচ্ছে, কারণ একটা রানীর মধ্যে যে গুণগুলো থাকে সেগুলো আপনার মধ্যে রয়েছে। রানী হন বা রাজা হন, দেখুন মাদারলি নেচার ছেলেদের মধ্যেও থাকে, মায়া দয়া ভালোবাসা, মাদারলি নেচার। অনেক মানুষের কাছেও কিন্তু শোনা যায় যে একটা বাবা মায়ের মতো কাজ করছেন, তার মানে কি তাদের মধ্যে মাদারলি নেচারটা রয়েছে। তো এখানে গুড বিজনেস আপনি করতে পারেন, এবং সংসার সব দিকে আপনি সামলাতে পারেন, এবং সুন্দর পোশাক আশাক দেখতে, আপনার ফিগার সবকিছু সুন্দর। এখন আপনার পার্টনার কিন্তু চিন্তা করছেন, টেনশন করছেন, এবং প্রচন্ড পরিমাণে কিন্তু আপনাকে মিস করছেন, খুব আকর্ষণ ফিল করছেন।